সো একবার গো থ্রু করছি সিলেবাসটা দিয়ে। সলিড মেকানিক্স ডিসকাস করবো যখন সলিড মেকানিক্স ক্লাস করাবো নেক্সট ক্লাসে। সো আজকে ডিসকাস করছি টম থিওরি অফ মেশিন, যাকে নাম দিয়েছে কাইনেমেটিক্স অ্যান্ড থিওরি অফ মেশিন। মানে এর মধ্যে কাইনেমেটিক্স পার্টটাও পুরোপুরি আছে, থিওরি অফ মেশিন পার্টটাও পুরোপুরি আছে। তো তোমাদের আগে আমরা সিলেবাস ছিল থিওরি অফ মেশিন, ডাইনামিক্স অফ মেশিন, দুটো পার্ট। সো তোমাদের হয়তো এখন একটা পার্টে করে দিয়েছি, কাইনেমেটিক্স অ্যান্ড থিওরি অফ মেশিন দুটো একসাথে করে দিয়েছি। ওকে, সো এই বছর সিলেবাসে, মানে এই বছর না, 2018-19 পর থেকে সিলেবাসে সলিড মেকানিক্সটা ইনক্লুড করেছে। সেই সলিড মেকানিক্সটা পুরোপুরি একটা এমটেকের সিলেবাস, এমটেকের পার্ট বলতে পারো। ওকে, মানে আমাদের সময় বিটেকের জন্য একটাই ছিল, দ্যাট ইজ স্ট্রেংথ অফ মেটেরিয়াল। এবার থেকে সলিড মেকানিক্স অ্যাড করেছে। সো একটু চাপের সলিড মেকানিক্সটা। ওকে, একটু চাপের, খুব রেগুলারলি ক্লাস অ্যাটেন্ড করো, কারণ ওখান থেকে একটা ক্লাস যদি মিস হয় সলিড মেকানিক্স কোথায় কি কিছু বোঝা যাবে না। ওকে, সো আমি রিকোয়েস্ট করবো সলিড মেকানিক্স ক্লাসে প্রত্যেক ক্লাস অ্যাটেন্ড করো। নেক্সট কাইনেমেটিক্স অফ মেশিন, থিওরি অফ মেশিন, কাইনেমেটিক্স অ্যান্ড থিওরি অফ মেশিন বা টম যাকে আমরা বলছি। টমের মধ্যে মেন হিউজ সিলেবাস টম। সো ছাড়ার কিছু নেই এখান থেকে। ফার্স্ট পার্ট ক্লাসিফিকেশন অফ মেকানিজম, দ্যাট ইজ বেসিক কাইনেমেটিক কনসেপ্ট, ডিগ্রি অফ ফ্রিডম কি, মোবিলিটি কি, গ্রাসাপ ল কি। ওকে, ওকে ওকে, হ্যাঁ দেখো এবার দেখা যাচ্ছে কিনা। সরি। সো কাইনেমেটিক্স পার্টের মধ্যে বেসিক কাইনেমেটিক কনসেপ্ট, তার মধ্যে ডিগ্রি অফ ফ্রিডম, গ্রাসাপ ল, মোবিলিটি। ওকে, মানে একদম তার বেসিক পার্টগুলো যেটা দ্বারা পুরো থিওরি অফ মেশিন গঠন করা হয়েছে। ওকে, সেইগুলো এখানে দেখে নেবো। মেকানিক্যাল অ্যাডভান্টেজ কি, 4 বার চেন কি। সো মেন ইম্পর্টেন্ট এখান থেকে, দ্যাট ইজ 4 বার মেকানিজম বা 4 বার চেন, কাইনেমেটিক ইনভার্সন অফ 4 বার চেন, মানে 4 বার চেনকে ঘুরিয়ে ফিরিয়ে আমরা কত রকম ইনভার্সন করতে পারি। ওকে, ইনভার্সন মানে আবিষ্কার একরকম বলতে পারো। সো প্রথমে আমাদের কাছে 4টে লিঙ্ক ছিল, সেই 4টে লিঙ্ককে ঘুরিয়ে ফিরে নানা রকম মেকানিজম তৈরি করেছে ডিফারেন্ট বিজ্ঞানী। সো তাদের নিয়ম নাম অনুসারে আমরা ডিফারেন্ট তার মেকানিজমের নাম দিয়ে থাকি। সো তোমাদের প্রত্যেকটা সিঙ্গেল স্লাইডার চেন বা ডবল স্লাইডিং চেন বা 4 বার চেন, তাদের 3-4টে ইনভার্সন আছে বা 3-4টে আবিষ্কার আছে। সেই আবিষ্কারগুলো করতে হবে, কী কী মেকানিজম, সেটা কোথায় কোথায় অ্যাপ্লাই হয়েছে, কোথায় কোথায় ইউজ করা হয়। ওকে, যেমন যদি রেলের লোকোমোটিভে যদি হুইল দেখো, ওকে, হুইলটা একটা কাইনেমেটিক চেন। এরকম দুটো হুইল থাকে, যা কানেক্ট থাকে এরকম 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 এরকম। সো দ্যাট ইজ এ 4 বার চেন। এখানে এটা একটা লিঙ্ক, এটা একটা সেকেন্ড লিঙ্ক, এটা একটা 3 নম্বর লিঙ্ক, এটা 4 নম্বর লিঙ্ক। সো 4টে লিঙ্ক তোমার দুটো হুইলকে কানেক্ট করে রেখেছে। ওকে, দ্যাট ইজ এ ওয়ান টাইপ অফ ইনভার্সন বা ওয়ান টাইপ অফ 4 বার মেকানিজমের একটা অ্যাপ্লিকেশন। ওকে, সো এরকম ডিফারেন্ট টাইপের অ্যাপ্লিকেশন আছে, যেটা আমরা ডিফারেন্ট জায়গায় ইউজ করে থাকি। ওকে, সো নেক্সট হচ্ছে স্লাইডার ক্যাং মেকানিজম। এটা হচ্ছে কোথায় ইউজ হয় না, এটা হচ্ছে তোমাদের যে কোনো আইসি ইঞ্জিনে বা যে কোনো পেট্রোল ইঞ্জিন, ডিজেল ইঞ্জিন বা গ্যাসোলিন ইঞ্জিন, যে কোনো ইঞ্জিনে আমার স্লাইডার ক্যান চেন বা স্লাইডার ক্যান মেকানিজম ইউজ করা হয়। ওকে, ডিসক্রিপশন অফ সাম কমন মেকানিজম, দ্যাট ইজ কুইক রিটার্ন মোশন মেকানিজম, যেটা আমরা মেনলি পড়ে থাকি সেপার মেশিনের, সেপিং মেশিনে। ওকে, কুইক রিটার্ন বলা হয় কেন সেটা পরে আসছি। তার একটা নির্দিষ্ট স্পেশাল ক্যারেক্টারের জন্য তাকে কুইক রিটার্ন বলা হয়ে থাকে। নেক্সট স্ট্রেট লাইন জেনারেটর, কী করে একটা স্ট্রেট লাইন জেনারেট করা হয় বাই 4 বার মেকানিজমে কোনো অ্যাপ্লিকেশন ইউজ করা হয়। নেক্সট ইউনিভার্সাল জয়েন্ট, দ্যাট ইজ রকার মেকানিজম। ওকে, এটা আমরা পড়বো। নেক্সট আসছি ডিসপ্লেসমেন্ট, ভেলোসিটি অ্যান্ড অ্যাক্সিলারেশন। দ্যাট পার্ট ইজ, এখান থেকে তোমাদের পড়তে হবে কিছুটা গ্রাফিক্যাল পার্ট প্লাস কিছুটা অ্যানালিটিক্যাল পার্টস, অ্যানালিটিক্স। ওকে, গ্রাফিক্যাল মানে পুরোপুরি এখানে তোমাদের পেন্সিল স্কেল 3টে নিয়ে বসতে হবে, তোমাদের গ্রাফিক্যালি সলভ করতে হবে। মানে একদম স্কেল দিয়ে ধরো এখানে 5 সেন্টিমিটার কোনো লাইন টানতে হবে, এখানে 10 সেন্টিমিটার কোনো লাইন টানতে হবে, অ্যান্ড এখান থেকে কত লাইন বেরোয় সেটা ক্যালকুলেট করতে হবে স্কেল দিয়ে মেপে, যেটা হচ্ছে তোমার অ্যান্সার। ওকে, এরকম কিছু প্রবলেম সলভ করতে হবে। দ্যাট ইজ ভেলোসিটি, ডিসপ্লেসমেন্ট অ্যান্ড অ্যাক্সিলারেশন অ্যানালিসিসের মধ্যেই পড়ছে। অফ সিম্পল মেকানিজম, দ্যাট ইজ এ গ্রাফিক্যাল ভেলোসিটি, এটা যেটা বললাম এখানে আছে, গ্রাফিক্যাল ভেলোসিটি অ্যানালিসিস ইউজিং আ ইনস্ট্যান্টেনিয়াস সেন্টার মেথড, আর একটা হচ্ছে নর্মাল মেথড। সো ইনস্ট্যান্টেনিয়াস সেন্টারটা হচ্ছে আমাদের দ্যাট গ্রাফিক্যাল মেথড। নেক্সট velocity and acceleration analysis using loop closure equation, that is a kinematic analysis of a simple mechanism, slider mechanism, dynamics, constant point,
কোরিওলিস কম্পোনেন্ট, এটা একটা স্পেশাল টাইপ অফ অ্যাক্সিলারেশন অ্যানালিসিস বলতে পারো, স্পেশাল টাইপ অফ অ্যাক্সিলারেশন অ্যানালিসিস, কোরিওলিস কম্পোনেন্ট অফ অ্যাক্সিলারেশন। মানে একটু একটু হিন্ট দিচ্ছি, এরকম ধরো আমাদের যে নর্মাল পাখা ইউজ করি, সিলিং ফ্যান ইউজ করি, এটা আমাদের সিলিং ফ্যানের মেন হাব, এর তিনটে ব্লেড আছে, এর তিনটে ব্লেড আছে। সো যদি পাখাটাকে আমি সুইচ অন করি দেন পাখাটা আমার রোটেট করবে, অবশ্যই রোটেট করবে, এবং আমি পাখাটার উপর কোনো একটা পার্টিকেল লিখে দিচ্ছি। সো পাখাটা রোটেট করছে প্লাস আমার পার্টিকেলটা কি করবে, এরকমভাবে ছিটকে বেরিয়ে যেতে চেষ্টা করবে এপাশে। ওকে, এখান থেকে ছিটকে বেরিয়ে যেতে চেষ্টা করবে পার্টিকেলটা। দ্যাট ইজ এ কোরিওলিস কম্পোনেন্ট অফ অ্যাক্সিলারেশন। পাতি কথা হচ্ছে এটা। ওকে, রোটেশন প্লাস মুভমেন্ট, যখন এরকম কোনো মেকানিজমে ঘটবে যে রোটেশন ঘটছে প্লাস সেখানে কোনো একটা দিকে মুভমেন্ট করছে, দ্যাট ইজ আ কোরিওলিস কম্পোনেন্ট অফ অ্যাক্সিলারেশন। ওকে, ইন্ট্রোডাকশন টু লিঙ্কেজ সিনথেসিস, 3 পজিশন গ্রাফিক্যাল সিনথেসিস ফর মোশন অ্যান্ড পাথ জেনারেশন, এটা পরে আসছি। নেক্সট পড়ে গেল। নেক্সট ক্লাসিফিকেশন অফ ক্যাম্পস অ্যান্ড ফলোয়ার, এটা পুরোপুরি ক্যাম্পস অ্যান্ড ফলোয়ার্সের টপিক, যেটাও ইনক্লুডেড গ্রাফিক্যাল প্লাস অ্যানালিটিক্স। সো এখানেও তোমাদের বসে ক্যাম্পসের ড্রয়িং আঁকতে হবে, একদম একটা হিউজ নাম্বারের 6 নম্বর 7 নম্বর একটা বড় কোশ্চেন এখানে থাকে, যে ক্যাম্পসের একটা ক্যাম্পস অ্যান্ড ফলোয়ার্সে একটা তোমার ডিসপ্লেসমেন্ট এন্ড অ্যাক্সিলারেশন ড্রয়িং আঁকতে হবে। ওকে, সো দ্যাট টার্মিনোলজি কি, ডেফিনেশন কি, তার মধ্যে ডিসপ্লেসমেন্ট ডায়াগ্রাম পড়ছে, ইউনিফর্ম ভেলোসিটি, প্যারাবোলিক, সিম্পল হারমোনিক অ্যান্ড সাইক্লয়েডাল মোশন, প্যারাবোলিক, সিম্পল হারমোনিক এবং সাইক্লয়েডাল মোশন, দ্যাট ইজ অ্যাপ্লিকেশন অফ ক্যাম্পস অ্যান্ড ফলোয়ার, কি ধরনের মোশন হতে পারে। ওকে, নেক্সট ডেরিভেটিভ অফ ফলোয়ার মোশনস, স্পেসিফাইড কন্ট্রোল ক্যাম্পস, সার্কুলার অ্যান্ড ট্যানজেন্ট ক্যাম্প, ডিফারেন্ট টাইপ অফ ক্যাম্পস আছে, কি ক্যাম্পস আছে দেখে নেবো আমরা পরে। সাইজিং অফ আ ক্যাম্পস, গ্রাফিক্যাল অ্যান্ড অ্যানালিটিক্স, ডিস্ক ক্যাম্প প্রোফাইল, সিনথেসিস ফর রোলার অ্যান্ড ফ্ল্যাট ফেস ফলোয়ার। সো আমরা অনেক জায়গায় অনেক মেশিনে ক্যাম্পস অ্যান্ড ফলোয়ার ইউজ হয়। ওকে, সো কোথাও দেখবে এটা সব থেকে ভালো এক্সাম্পল, যে আমরা আইসি ইঞ্জিন যে ইউজ করি বা নর্মাল 4 হুইলার যে ইঞ্জিন ইউজ করি, সেখানে ক্যাম্পস অ্যান্ড ফলোয়ার দেখতে পাবে। সে এরকম একটা লম্বা শ্যাফট থাকে, সেখানে এরকম ক্যাম্প প্রোফাইল দেওয়া থাকে। ওকে, সো এখানে তার উপর ফলোয়ার থাকে। ওকে, এখন তার উপর ফলোয়ার থাকে। সো এই স্যাপটা যদি এরকম ঘোরে, তার সাথে ক্যাম্পটাও ঘুরতে থাকে। সো ক্যাম্পটা এমন সময় একটা এই ফলোয়ারের পয়েন্টে টাচ করবে, যখনই ফলোয়ারকে টাচ করবে তখনই ফলোয়ারটা আপ অ্যান্ড ডাউন মুভ হবে, মানে ফলোয়ারটা ট্রান্সলেটারি মুভ হবে, এবং ক্যাম্পটা রোটেশন মুভ করতে পারে, রোটেশনের মুভ করতে পারে। আমরা ডিটেলসে পরে আসবো আরো। সো যখনই ফলোয়ারটা আপ অ্যান্ড ডাউন মুভ হয়, ফলোয়ারটার কাজ কি, ও ডিফারেন্ট ভালভকে ওপেন করে। সো ডিফারেন্ট ভালভকে ওপেন করে ও কখনো বাইরে থেকে গ্যাসোলিন পার্টিকেলগুলোকে নিজে ইন করছে, তাকে বার্ন করছে। আবার কোনো ফলোয়ার কি করছে, কোনো ভালভকে ওপেন করে যে এক্সস্ট গ্যাসটা, সেই গ্যাসটা এক্সস্ট গ্যাসটাকে বাইরে বার করতে সাহায্য করে। ওকে, সো এটা হচ্ছে মেনলি ক্যাম্প ফলোয়ার ইন আইসি ইঞ্জিনের কাজ। নেক্সট ইনভলিউট অ্যান্ড সাইক্লয়েডাল গিয়ার প্রোফাইল। সো গিয়ার প্রোফাইল কি, কত ধরনের আমরা গিয়ার প্রোফাইল ইউজ করি, তার ল অফ গিয়ারিং, যখন একটা গিয়ার অন্য গিয়ারের সাথে মেট করে, তার কি ল ইউজ করে সে মেট করে, সবগুলো আমাদের এখানে দেখতে হবে। অ্যান্ড সব থেকে বড় এখানে দ্যাট গিয়ারের অ্যানালিসিস। ওকে, মানে প্রবলেম লিড টু গিয়ার প্রোফাইল, এটা আমাদের করতে হবে। নেক্সট স্পার গিয়ার, কন্ট্যাক্ট রেশিও কি, ইন্টারফিয়ারেন্স কি, হেলিক্যাল, বিভেল, ওয়ার্ম, র্যাক অ্যান্ড পিনিয়ন কি, এটা অলরেডি আমরা কিছুটা মেট্রোলজির মধ্যে পড়েছি, কি গিয়ার আছে সেইগুলো এখানে পড়তে হবে। মোস্ট ইম্পর্টেন্ট এপিসাইক্লিক অ্যান্ড রেগুলার গিয়ার ট্রেন, এখান থেকে একটা বড় কোশ্চেন আসে, এপিসাইক্লিক গিয়ার ট্রেন থেকে অ্যান্ড রেগুলার গিয়ার ট্রেন কাইনেমেটিক্স থেকে। ওকে, নেক্সট হচ্ছে সারফেস কন্ট্যাক্টের মধ্যে পড়ছে স্লাইডিং অ্যান্ড রোলিং ফ্রিকশন। সো দ্যাট ইজ পুরোপুরি একটা ফ্রিকশন চ্যাপ্টারের মধ্যে পড়ছে, দ্যাট ফ্রিকশনাল ড্রাইভস কী করে কাজ করে, বিয়ারিং কী করে কাজ করে, লুব্রিকেশন কী করে কাজ করে,
অ্যান্ড ফ্রিকশনাল ক্লাচ কাজ করে। সো এই পুরো চ্যাপ্টারটা কন্টেন্স করছে দ্যাট ইজ বিয়ারিং এর প্রোফাইল এবং লুব্রিকেশনের কাজ করে এবং ফ্রিকশন কী করে কাজ করে, মানে আমরা যেখানে ফ্রিকশন না, ক্লাচ কী করে কাজ করে। সো আমরা যে বাইকে ক্লাচ ইউজ করি বা গাড়িতে ক্লাচ ইউজ করি, সেই ক্লাচের পুরো পদ্ধতি বা ওয়ার্কিং প্রিন্সিপালটা হচ্ছে তোমার টপিক বা মডিউল 5 এর মধ্যে আছে। ওকে, আর বিয়ারিং কী করে কাজ করে সেই বিয়ারিং এর পুরো ওয়ার্কিং প্রিন্সিপাল আছে এই মডিউল 5 এর মধ্যে। ওকে, নেক্সট নাম্বার 6, দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার, দ্যাট ইজ ভাইব্রেশন। ভাইব্রেশনটা পুরোপুরি এখানে আগে থেকে তোমরা কোথাও পড়োনি ভাইব্রেশন কি কোথায় ইউজ হয়, হয়তো মেকানিক্সের মধ্যে একটু ছিল ভাইব্রেশন, সেটা এখানে কন্টিনিউ হচ্ছে। দ্যাট ফ্রি ফোর্স ভাইব্রেশন কি, আনড্যাম্প কি, ড্যাম্প কি। সব থেকে একটা খুব কমন এক্সাম্পল দ্যাট আমরা যে ডোর ইউজ করি, যে কোনো অফিস ডোর হোক বা ঘরের ডোর হোক, ঘরের ডোরে আমরা কি করি, এখানে একটা সাপোর্ট লাগানো থাকে। যদি কখনো আমরা ডোরটাকে ওপেন করে ছেড়ে দিই, ডোরটা অটোমেটিক বন্ধ হয়, যাকে আমরা বলছি ডোর ক্লোজার। ওকে, সেই ডোর ক্লোজারটা হচ্ছে এক রকমের ভাইব্রেশনের নিয়ম অনুসারে কাজ করে, দ্যাট ইজ ড্যাম্প, মানে ড্যাম্পিং হিসেবে কাজ করে ওই ডোর ক্লোজারটা। ওকে, আমরা ডোরটাকে খুললাম মানে ডোরটাকে আমি এটা ভাইব্রেট করলাম। ওকে, ভাইব্রেট করে তাকে ছেড়ে দিলাম, তাহলে কি হবে, যদি কোনো ড্যাম্পিং যদি না ইউজ করি, ডোরটা অনবরত লেফট টু রাইট, রাইট টু লেফট মুভ হতে থাকবে। সো আমাকে ওটা থামানোর জন্য কোনো একটা এক্সটার্নালি ড্যাম্পিং দিতে হবে। সো সেই ড্যাম্পিংটা কাজ করে এই ডোর ক্লোজারটা। ওকে, সো দ্যাট ইজ আ মেন ইম্পর্টেন্ট টপিক ভাইব্রেশনের মধ্যে, এখানে পড়তে হবে। নেক্সট হচ্ছে রেজোনেন্স। অনেকে আমরা জেনে থাকি রেজোনেন্স কি, ট্রান্সমিটিভিটি রেশিও, এফেক্ট অফ ড্যাম্পিং, ড্যাম্পিং এফেক্ট কি, ভাইব্রেশন আইসোলেশনস কি, ক্রিটিক্যাল শ্যাফট স্পিড অফ দ্য শ্যাফট করে নেবো, এটাও তোমার ভাইব্রেশন রিলেটেড। রেজোনেন্স সম্বন্ধে কারো আইডিয়া আছে, বলতে পারো রেজোনেন্স কি? টোটাল না, রেজোনেন্স, রেজিলেন্স না, রেজোনেন্স, ওটা রেজিলেন্স, ওটা সোমের মধ্যে ছিল। রেজোনেন্স হচ্ছে ধরো একদম কমন এক্সাম্পল আমরা ছোটবেলা থেকে পড়ে আসছি, যে কোনো ওভারব্রিজ বা ফুট ব্রিজের ওপর কোনো আর্মিকে মার্চেন্ট করতে দেওয়া, মানে আর্মিকে প্রত্যেকটা স্টেপ মিলিয়ে এগোতে দেওয়া হয় না। যখন আর্মি মুভ করে ব্রিজের মধ্যে, তখন তারা নর্মাল পার্সনের মধ্যে হেঁটে যায়, কারণ ব্রিজের একটা নির্দিষ্ট ফ্রিকোয়েন্সি আছে। ওকে, সেখানে যদি আমরা যদি নর্মাল পার্সনে যদি আমরা একটা নির্দিষ্ট সিকোয়েন্সে যদি প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ ইউজ করি, পা ফেলে যদি এগিয়ে যাই, যাকে আমরা বলি কি বলো এটা টার্মটায়, হ্যাঁ প্যারেড বলতে পারো, যদি আমরা মার্চ প্যারেড বলতে পারো, হ্যাঁ মার্চিং বলতে পারো। সো যদি মার্চিং করতে করতে এগিয়ে যাই, তাহলে আমরা কি করছি না, এমন একটা সময় ক্রিয়েট হতে পারে যে ব্রিজের যে নির্দিষ্ট ফ্রিকোয়েন্সি, তার সাথে আমরা যে প্যারেড করছি সেই প্যারেডের ফ্রিকোয়েন্সি ম্যাচ হয়ে যেতে পারে। যদি সেইটা কোনোভাবে হয়ে যায়, তাহলে ব্রিজটা ভেঙে যেতে পারে। ওকে, দ্যাট ইজ এ কল রেজোনেন্স, মানে আমরা যে তার নিজস্ব সিস্টেমে নিজস্ব ফ্রিকোয়েন্সি আছে, তার সাথে আমরা এক্সটার্নাল যে ফ্রিকোয়েন্সি অ্যাপ্লাই করছি, যদি দুটো ইকুয়াল হয়ে যায়, তাহলে সেটা রেজোনেন্স ক্রিয়েট করে এবং তাদের একটা হাই ডিসপ্লেসমেন্ট বা হাই একটা স্ট্রেস ক্রিয়েট করে, যার জন্য সেটা ফেলিয়ারের জন্য মেন ইম্পর্টেন্ট। সো আমরা অনেক চেষ্টা করি যে কোনো জায়গায় যাতে রেজোনেন্স না হয়, রেজোনেন্সটাকে আটকানোর চেষ্টা করি। ওকে, নেক্সট হচ্ছে ব্যালেন্সিং অ্যান্ড রেসিপ্রোকেটিং অফ রোটেটিং মাস। ওকে, এটা তোমাদের আছে আনব্যালেন্স বা ব্যালেন্সের মধ্যে। সো কোনো জায়গায় আমরা মানে কোনো স্যাপ্টের মধ্যে ধরো একটা জায়গায় কোনো ধরো কোনো মাউন্টিং আছে, স্যাপটা নিজে রোটেট করছে, সো ওটাকে আমাকে ব্যালেন্স করতে হবে জিনিসটাকে। তো আমরা কি করি, অপর দিকে একটা কাউন্টার ওয়েট লাগিয়ে দিই, এটা হচ্ছে ব্যালেন্স করার নিয়ম। ওকে, সো সেরকমই কিছু কমন এক্সাম্পল আমরা এখানে এই চ্যাপ্টারটার মধ্যে পড়ে নেবো। দ্যাট ইজ ব্যালেন্সিং অফ রেসিপ্রোকেটিং মাস বা রোটেটিং মাসের মধ্যে, দ্যাট ইজ স্ট্যাটিক ব্যালেন্সিং, আনব্যালেন্স অফ আ ফোর্স অ্যান্ড অর মুভমেন্ট। ডাইনামিক ব্যালেন্সিং কি, রোটেটিং মাস, গ্রাফিক্যাল অ্যানালিটিক মেথড, এখানেও গ্রাফিক্যাল আছে। সো এই গ্রাফিক্যালটা একটু ইজি তুলনামূলকভাবে আগের থেকে। নেক্সট হচ্ছে সোয়িং কাপেল অ্যান্ড হ্যামার ব্লো, এগুলো ছোটো ছোটো টার্ম বা অ্যাপ্লিকেশন বলতে পারো। নেক্সট গভর্নর যেটা আমরা জানি নর্মালি, গভর্নর মানে চালনা করা, ঠিক তেমনই গভর্নর এখানে যে কিনা পুরো সিস্টেমকে চালনা করে, কখন কার কত স্পিড দরকার, কখন কার কত ফুয়েল দরকার, সেই অনুযায়ী গভর্নর একটা স্পেশাল টাইপ অফ ডিভাইস যে কিনা আমার পুরো ইঞ্জিনটাকে চালনা করে। ওকে, সো স্টাডি অ্যান্ড অ্যানালিসিস অফ পোর্টার, প্রোয়েল অ্যান্ড উইলসন হার্নেল গভর্নর। তো তিনটে টাইপ অফ গভর্নর আছে, তিন টাইপের গভর্নর তোমাদের পড়তে হবে উইথ ডায়াগ্রাম
and with problem. So sensitiveness হচ্ছে এটা গভর্নর স্পেশাল প্রপার্টি, স্টেবিলিটি হচ্ছে প্রপার্টি, ক্রোনিজম হচ্ছে প্রপার্টি, হান্ডিং প্রপার্টি, এফোর্ট অ্যান্ড পাওয়ার অফ আ গভর্নর সব প্রপার্টি। ওকে, নেক্সট হচ্ছে ফ্লাইহুইল। ফ্লাইহুইল আমরা দেখে থাকি অনেকে, যেখানে আখের রস যদি কোনো রাস্তায় থাকে, আখের রসওয়ালা, তার কাছে দেখো সে একটা ফ্লাইল অনবরত ঘোরাতে থাকে। ওকে, দ্যাট ইজ আ নাথিং বাট সিম্পল একটা এনার্জি স্টোরিং ডিভাইস বা এনার্জি রিলিজিং ডিভাইস। সো ফ্লাইহুইলকে বলা একটা এনার্জি স্টোর করে বা এনার্জি যখন দরকার পড়ে সে এনার্জি রিলিজ করে, ওটা হচ্ছে ফ্লাইহুইলের মেন পাতি কনসেপ্ট। সেই জিনিসটা আমরা এখানে পড়ে নেবো, ফ্লাইহুইল কী করে কাজ করে, তাই ইনার্সিয়া ফোর্স, ইনার্সিয়া টর্ক, ইনার্সিয়া প্রোটোকিন ইঞ্জিন। ওকে, অ্যান্ড টার্নিং মুভমেন্ট ডায়াগ্রাম অফ ফ্লাইহুইল অ্যান্ড ফ্লাইহুইল ডিজাইন কীভাবে করতে পারি সেটা দেখে নেব। নেক্সট হচ্ছে জাইরোস্কোপ। জাইরোস্কোপ হচ্ছে মেন ইম্পর্টেন্ট, যেটা কিনা এরোস্পেসে জাইরোস্কোপ ছাড়া কখনো এরোপ্লেন বা এরোস্পেস ইন্ডাস্ট্রি চলবেই না। ওকে, কারণ জাইরোস্কোপ হচ্ছে এমন একটা জিনিস যে কিনা আমার মুভমেন্টকে কন্ট্রোল করে। ওকে, মানে এরকম যদি কোনো ফ্লাইট হয় বা এরোপ্লেন হয়, সো যখন ফ্লাইটটা রাইট টার্ন নেবে সে অনুযায়ী জাইরোস্কোপ কীরকম মুভমেন্ট করা উচিত, ফ্লাইটটা যখন লেফট টার্ন নেবে সেই অনুযায়ী আমার জাইরোস্কোপ কীরকম মুভমেন্ট করা উচিত, সেই অনুযায়ী জাইরোস্কোপের মুভমেন্ট ঠিক করা হয়। সো জাইরোস্কোপ কাপেল, প্রেসিশন মোশন, এফেক্ট অফ জাইরোস্কোপ কাপেল অন এরোপ্লেন, শিপেও থাকে। ওকে, অ্যান্ড স্টেবিলিটি অফ 2 হুইল অ্যান্ড 4 হুইল ভেহিকেল টেকিং টার্ন। ওকে, সো এটাও জাইরোস্কোপ কাজ করে। সো জাইরোস্কোপের একটা খুব ভালো এক্সাম্পল, যে বাইক যখন আমরা চালাই, সবাই আমরা বাইক চালাই, যখন বাইক চালাই তখন আমরা বাইককে যদি রানিং অবস্থা ছাড়া যদি বাইককে দাঁড় করাতে চাই, উইথাউট স্ট্যান্ড বাইক দাঁড়াবে না, বাইক পড়ে যাবে যে কোনো একটা দিকে। যদি বাইককে রানিং অবস্থায় অনেকে দেখবে দুহাত ছাড়া চালাচ্ছে। ওকে, দ্যাট ইজ বিকজ অফ জাইরোস্কোপিক এফেক্ট। ওকে, তার মধ্যে জাইরোস্কোপিক কাপের আছে বলেই আমরা তাকে অন রানিং অবস্থায় তাকে উইথাউট কোনো সাপোর্ট বা উইথাউট কোনো মুভমেন্ট ছাড়া আমরা তাকে ফ্রি হ্যান্ড ছেড়ে দিতে পারি। ওকে, দ্যাট ইজ বিকজ অফ জাইরোস্কোপিক কাপেল। সো এই থিওরি অফ মেশিনের মধ্যে অনেকগুলো মডেল এমন আছে যেটা আমাদের খুব প্র্যাকটিক্যাল এক্সাম্পল দ্বারা বুঝতে পারবো। ওকে, অনেক কিছু চ্যাপ্টার খুব কনসেপচুয়ালও আছে, ইম্পর্টেন্ট তো অবশ্যই আছে। যদি একবার প্র্যাকটিক্যালের সাথে রিলেট করে করতে পারো তাহলে থিওরি অফ মেশিন কোনো টাফ নয়। আর গ্রাফিক্যাল তোমাদের করতে হবে, গ্রাফিক্যাল ছাড়া কোনো উপায় নেই, তার সাথে অ্যানালিটিক্যাল করতে হবে। সো প্রথম 3টে চ্যাপ্টার একটু কনসেপচুয়াল, দ্যাট ইজ ভেলোসিটি অ্যানালিসিস, অ্যাক্সেলারেশন অ্যানালিসিস এইটা। আর তার পরের চ্যাপ্টারগুলো একদম একটু ফর্মুলা বেসিক আছে প্লাস কনসেপচুয়াল আছে। মানে যদি কোনো জাইরোস্কোপের অ্যাপ্লিকেশন বুঝে যাও বা গভর্নরের অ্যাপ্লিকেশন বুঝে দাও তাহলে চ্যাপ্টারগুলো একদম ইজি, কোনো চাপ নেই। ওকে, সো জাস্ট আর.এস. খুরমি আর জে.কে. গুপ্তা, না 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 আর.এস. খুরমি, জে.কে. গুপ্তা ইসির জন্য করতে পারো। হ্যাঁ, ডিজাইন অফ মেশিন এলিমেন্ট ওটা তোমাদের নেক্সট সেমে আছে, ওটা তো মেশিন ডিজাইনের মধ্যে পড়ে যাচ্ছে। ওটা একটা মিনিট দাঁড়াও, ওখান থেকে নিউমেরিক্যাল মডেল পাবে। আমি যদি সাজেস্ট করি তো আমি সাজেস্ট করি রতন, এস.এস. রতন। এটা হচ্ছে ম্যাকগ্রো-হিলের বই, টাটা ম্যাকগ্রো-হিলের বই, এর ওপর কোনো বই নেই। ওকে, সো আমি সাজেস্ট করবো ওটা, টাটা ম্যাকগ্রো-হিল ফলো করো। আর যদি একটু ইজি লেভেল দেখতে চাও দেন আর.এস. খুরমি ফলো করতে পারো। আর.এস. খুরমির মধ্যে ডিপ্লোমা লেভেল নয়, ওটা তোমার বিটেক লেভেলও ওটা আছে। সো ওটার মধ্যে অনেক হিউজ নিউমেরিক্যাল পাবে। ওকে, হিউজ নিউমেরিক্যাল পাবে, ওটা সলভ করতে পারো একদম ইজি কনসেপ্টের জন্য। আর যদি একটু অ্যাডভান্স কনসেপ্ট যেতে চাও দেন এস.এস. রতন। ওকে, সো যদি কলেজে কোনটা দেয় দেখো কোন বইটা দেয়। এস.এস. রতন পাওয়াটা খুব চাপের, যদি খুরমি পেয়ে যাও খুরমি নিয়ে নিও, আর নিজের জন্য একটা এস.এস. রতন ধরে দেখতে পারো। যদি খুরমি থাকে তো ভালো, খুরমি ইউজ করতে পারো, কোনো অসুবিধা নেই। দ্যাট ইজ টপ। সো ফার্স্ট আমরা দেখে নেব একদম হেডিং দ্য ক্লাসিফিকেশন অফ মেকানিক্স।
ক্লাসিফিকেশন অফ মেকানিক্স। সো পুরোপুরি এটা বলতে পারো অ্যাজ আ এক্সটেন্ড ভার্সন অফ ইঞ্জিনিয়ারিং মেকানিক্স, যার মধ্যে আমরা ডিফারেন্ট টাইপ অফ মেকানিজম পড়ব, আর একটা মেকানিজম গঠন করার জন্য কি কি তার ম্যান্ডেটরি জিনিসগুলো লাগবে সেগুলো আমরা এখানে দেখে নেব। ওকে, যেমন একটা 4 বার মেকানিজম, বা সব থেকে ইজি আমাদের যে তোমরা যে আঙুলটা নাড়াচ্ছি, ওকে, দ্যাট আঙুলটা হচ্ছে একটা মেকানিজম, একটা লিঙ্ক। ওকে, সো প্রথমে আস্তে আস্তে প্রত্যেকটা পার্টে আসবো। সো যেমন এটা আমি ড্র করি, ওকে 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 ওকে, আচ্ছা আচ্ছা, presenting something else, দেখো সো এই পোর্শনের থেকে আমাদের একটা জয়েন্ট থাকে আঙুলের, এবং এই পোর্শনে একটা জয়েন্ট থাকে আঙুলের, অ্যান্ড এই পোর্শনে তো আমাদের হাত, এখানে হাতের সাথে পুরো কন্ট্যাক্ট থাকে, এখানে একটা জয়েন্ট থাকে। সো এটা হচ্ছে একটা মেকানিজম, যার জন্য এখানে একটা জয়েন্ট থাকে, এইটা জয়েন্ট, এটা হচ্ছে একটা লিঙ্ক ধরতে পারো, এই পোর্শনটার লিঙ্ক, যাকে আমি মুভ করি একদম আঙুলের একদম ফ্রন্ট পার্টটা, দ্যাট ইজ লিঙ্ক 1, দ্যাট ইজ লিঙ্ক 2, যেটা হচ্ছে আমাদের আঙুলের সেকেন্ড মিডিল পার্টটা, যেটা কিন্তু একটা মুভমেন্টের হেল্প করে, অ্যান্ড যেটা আমাদের পুরো হাতের সাথে লেগে থাকে, দ্যাট ইজ এ লিঙ্ক 3। একটু নিজে আঙুলটা জাস্ট মুভ করে দেখো, ঠিক এক্সাম্পল বুঝতে পারবে। আমাদের পুরো আঙুলটা 3টে লিঙ্ক দ্বারা তৈরি এবং 2টো জয়েন্ট দ্বারা তৈরি, ওকে, বা 3টে জয়েন্ট দ্বারা তৈরি। ওকে, সো একদম ফার্স্ট জয়েন্ট যেটা হাতের সাথে কানেক্ট করছে, দেন সেকেন্ড জয়েন্ট যেটা 2টো লিঙ্ক কানেক্ট করছে, দ্যাট ইজ আ জয়েন্ট 2, that is a joint 2, and that is a joint 3, and that is a joint 1. so link আর joint কি বুঝতে পারছো? so link হচ্ছে এক একটা কানেক্টিং রড, আর জয়েন্ট হচ্ছে তাদের মাঝখানে কানেকশন। ওকে, সো আমরা ঠিক তেমনই এই মেকানিজমে আঙুলের মতোই বা হাতের মতোই, যেমন হাতটা যদি ধরে না, পুরো হাতের মধ্যে আমার বাইসেপ থেকে আমার মিডল পোর্শনটা কানেক্ট করছে কনুই দিয়ে, দ্যাট ইজ আ ওয়ান টাইপ অফ জয়েন্ট। ওকে, আবার কনুই থেকে আমার হাত অবধি কানেক্ট করছে একটা জয়েন্ট, ওখানে একটা বল সকেট জয়েন্ট আছে। ওকে, সো আমাদের পুরো হাতটা 3টে জয়েন্ট দিয়ে তৈরি, এরকম। এখানে একটা জয়েন্ট, এটা একটা লিঙ্ক, এটা একটা লিঙ্ক, অ্যান্ড এটা একটা লিঙ্ক। সো যদি পুরো হাতটা ধরি, দ্যাট ইজ ওয়ান জয়েন্ট পয়েন্ট, দ্যাট ইজ সেকেন্ড জয়েন্ট পয়েন্ট, অ্যান্ড এখানে পুরো বডির সাথে কানেক্ট করার জন্য এখানে একটা জয়েন্ট আছে। সো দ্যাট ইজ এখানে যদি পুরো হাতটা ধরি, দ্যাট ইজ আ লিঙ্ক 1, দ্যাট ইজ আ লিঙ্ক 2, অ্যান্ড দ্যাট ইজ আ লিঙ্ক 3। ওকে, একে কানেক্ট করছে, দ্যাট ইজ আ জয়েন্ট 1, দ্যাট ইজ আ জয়েন্ট 2, দ্যাট ইজ আ জয়েন্ট 3। ওকে, সো পুরো থিওরি অফ মেশিন বা পুরো মেকানিজমটা এরকমই, ডিফারেন্ট টাইপ অফ লিঙ্ক, ডিফারেন্ট টাইপ অফ জয়েন্ট দিয়ে তৈরি। সো কিরকম জয়েন্ট হতে পারে সেরকম আমরা এখানে আলোচনা করব, কত টাইপের জয়েন্ট আছে, কত টাইপের জয়েন্ট আমরা ইউজ করি, কত টাইপের লিঙ্ক আছে, কত টাইপের লিঙ্ক আমরা ইউজ করি অ্যাপ্লিকেশন। ওকে, সো হেডিং দাও, আচ্ছা এটা মুছে দিচ্ছে, এটা জাস্ট বোঝানোর জন্য বললাম আর কি, প্র্যাকটিক্যাল এক্সাম্পল আর কি, এটা থাক। সো পুরোটার মধ্যে, পুরো থিওরি অফ মেশিনের ফার্স্ট পার্টের মধ্যে, দ্যাট ইজ মেকানিজম অ্যান্ড মেশিনস, মেকানিজম অ্যান্ড মেশিনস, এখানে ফার্স্ট আমরা দেখে নেব দ্যাট হোয়াট ইজ আ কাইনেমেটিক পার্টস অ্যান্ড হোয়াট ইজ আ ডাইনামিক পার্টস। সো কাইনেমেটিক পার্টস কাকে বলছি? যে ডিল করছে রিলেটিভ মোশনস অফ ডিফারেন্ট পার্টস অফ মেকানিজম। ওকে, তাকে বলছি কাইনেমেটিক পার্টস। সো শুধুমাত্র এখানে এইটুকু পয়েন্ট লিখে রাখো, দ্যাট কাইনেমেটিক পার্টস যে ডিল করছে, it deals with different deals with the relative motion
of different part of a mechanism without taking into consideration of force producing the motion, without taking into consideration the force producing the motion, মানে তুমি এই আঙ্গুলটা ইউজ করে কোনো কিছু একটা ওয়েট লিফট করছো। ওকে, সো যখন তুমি ওয়েট লিফট করছো তখন তোমার এই আঙ্গুলের বরাবর আমি একটা ডাব্লু এখানে কাজ করাচ্ছি। সো যখন তুমি কাইনেমেটিক পার্টসটা ধরছো তখন তুমি এই শুধু লিঙ্ক জয়েন্ট করে কাজ করছো সেটা ধরছো, তার মধ্যে তুমি এই যে ওয়েট লিফট করছো সেই ওয়েটটাকে কনসিডার করছো না। ওকে, সেটা তুমি কোথায় কনসিডার করছো না, তুমি যখন ডায়নামিক পার্ট পড়ছো তখন তুমি লিঙ্ক জয়েন্ট করছো, তার সাথে সাথে তুমি যে ওয়েট লিফট করছো সেই লিফটটাকে কনসিডার করছো, ওয়েটটাকে কনসিডার করছো। ক্লিয়ার? সো ইট ইনভলভস the calculation of force act upon different type of parts of mechanism. ওকে, সো এখানে যে ফোর্সটা আমরা ধরছি দ্যাট ফোর্স মে বি স্ট্যাটিক মে বি ডাইনামিক। সো দ্য ফোর্স taking into consideration may be static or may be dynamic, ওকে। সো মেন স্ট্যাটিক, কাইনেমেটিক আর ডাইনামিক মধ্যে ডিফারেন্সটা কি বুঝেছো? যেখানে আমরা ফোর্সকে কনসিডার করছি, যেখানে ফোর্সকে কনসিডার করছি না। ওকে, দ্যাট ইজ আ মেন পার্ট। সো ফার্স্ট আমরা দেখে নেবো ডিফারেন্ট টাইপ অফ মোশন, আমাদের কি কি মোশন হতে পারে। সো একটা হচ্ছে ফ্রি মোশন, মানে এরকম কোনো টেবিল আছে, টেবিলটা ইনক্লাইন করা আছে, মানে ধরো একটা পায়া একটু বেশি লম্বা, একটা পায়া কম হয়, এরকম কোনো টেবিল রাখা আছে, ইনক্লাইন টেবিল। সো এই টেবিলের উপর তুমি কোনো ব্লককে রেখে ছেড়ে দিয়েছো, এই টেবিলের উপর তুমি কোনো ব্লককে রেখে ছেড়ে দিয়েছো। সো কি হবে, ব্লকটা ইনক্লাইন পজিশনের জন্য তুমি যদি হালকা কোনো যদি ফোর্স অ্যাপ্লাই করো বাইরে থেকে, ব্লকটা ওর পজিশন থেকে মুভ হয়ে নিচে পড়ে যেতে পারে। দ্যাট ইজ আ ফ্রি মোশন। ওকে, তুমি ওকে একবার হালকা ফোর্স দিচ্ছ, তার জন্য ও যে মোশনটা তৈরি হচ্ছে দ্যাট ইজ ইউনিফর্মলি চলতে থাকছে, যদি ও সেম পাথ পেয়ে থাকে। ওকে, আচ্ছা, নেক্সট সেম জিনিসটাকে যদি আমি এরকম করে বোঝাই যে আমার কাছে টেবিল আছে, যে টেবিলটা ফুললি ফ্ল্যাট, এবং তুমি তার উপর কোনো ব্লক রেখেছো এবং ব্লকটার উপর কোনো ফোর্স অ্যাপ্লাই করছো, তাহলে ব্লকটা কতটা মুভ হতে পারে? তুমি যতক্ষণ ফোর্স অ্যাপ্লাই করছো তাই ততক্ষণ মুভ হতে পারে। সো ব্লকটা সাপোজ পজিশন 1 থেকে পজিশন 2 অবধি গেল এখানে। সো দ্যাট ইজ আ কনস্ট্যান্ট মোশন। সো আমি কি কনস্ট্যান্ট করার জন্য কি করলাম না, আমার যে ইনক্লাইন টেবিলটা ছিল সেই টেবিলটার মুভমেন্ট আমি ইনক্লিনেশন থেকে আমি তাকে ফ্ল্যাট করে দিলাম। দ্যাট ইজ একটা কনস্ট্যান্ট আমরা অ্যাড করলাম, মানে একটা কনস্ট্যান্ট মানে একটা বাউন্ডারি কন্ডিশন জুড়ে দিলাম। তাকে কি বাউন্ডারি কন্ডিশন জুড়ে দিলাম, মানে এর যে ইনক্লাইন পজিশন ছিল টেবিলটা, সেই ইনক্লাইন পজিশন থেকে আমি তার পজিশনটা চেঞ্জ করে ফ্ল্যাট পজিশন করে দিলাম। দ্যাট ইজ আ কনস্ট্যান্ট মোশন। সো দ্যাট ইজ আ ফ্রি মোশন অ্যান্ড দ্যাট ইজ আ কনস্ট্যান্ট মোশন। সো দেখো এতটুকু ক্লিয়ার কিনা, মোশনের মধ্যে কনস্ট্যান্ট কোনটা, ফ্রি কোনটা। ওকে, সো যখনই এটাকে থিওরিটিক্যালি পড়বো, তার
দুটো পার্ট টাইপ অফ কনস্ট্যান্ট মোশনের মধ্যে, টাইপ অফ কনস্ট্যান্ট মোশন এই দুটো পার্ট। নাও ওকে, সো টাইপ অফ কনস্ট্যান্ট মোশনের মধ্যে দুটো পার্ট, একটাকে বলা হয় কমপ্লিটলি কনস্ট্যান্ট মোশন, একটাকে বলা হয় সাকসেসফুলি কনস্ট্যান্ট মোশন, একটাকে বলা হয় ইনকমপ্লিট কনস্ট্যান্ট মোশন। ওকে, সো ফার্স্ট হেডিং দাও, that is completely constant motion. Completely constant motion. So completely constant motion বোঝানোর আগে আমি একবার আলোচনা করে নিই ইনকমপ্লিট কনস্ট্যান্ট মোশন, তাহলে কমপ্লিটটা ভালো করে বুঝতে পারবে। সো সেকেন্ড হেডিং দাও ইনকমপ্লিটলি কনস্ট্যান্ট মোশন, একটু গ্যাপ দিয়ে, কিছুটা গ্যাপ দিয়ে হেডিং দাও ইনকমপ্লিটলি কনস্ট্যান্ট মোশন। সো হোয়াট ইজ ইনকমপ্লিটলি কনস্ট্যান্ট মোশন? না সাপোজ আমার কোনো একটা ব্লক আছে, তার মধ্যে হোল করা আছে, আমার একটা ব্লক করা আছে। সো ব্লকের মাঝখানে এবার একটা পাইপ গেছে, পাইপটা অবশ্যই গেছে বিকজ ভিতরে একটা হোল করা আছে, সেই হোলের মধ্যে দিয়ে পাইপটা গেছে। পাইপ মানে ধরুন একটা শ্যাফট গেছে, এটা শ্যাফট। ওকে, সো শ্যাফটটা যে হোলের মধ্যে দিয়ে পাস করেছে, এটা যে আমার পুরো ব্লকের মধ্যে একটা হোল করা আছে যেখান থেকে আমার পুরো শ্যাফটটা পাস করেছে। সো শ্যাফটটা ইজিলি নিজে রোটেট করতে পারে, প্লাস যদি আমি এখান থেকে ফোর্স দিই, একটা ট্রান্সলেটরি মোশন দিই, সেই দিক থেকে এদিকে মুভ হতে পারে, সিমিলারলি এদিক থেকে এদিকে মুভ হতে পারে। সো দ্যাটস এ ইনকমপ্লিটলি কনস্ট্যান্ট মোশন, মানে তাকে আমি যদি একটা দিকে রোটেট করাই বা একটা দিকে মুভ করাই, ও অপর দিকেও মুভ হতে পারে। ওকে, দ্যাট ইজ এ ইনকমপ্লিট কনস্ট্যান্ট মোশন। সো এই পিকচারটাকেই যদি আমি উপর দিকে নিয়ে যাই, এই দিকে নিয়ে যাই, এবং আমি একে বলি সেম আমি ব্লকটা ইউজ করছি, আমি সেম ব্লক ইউজ করছি, বাট যে হোলটা ছিল সার্কুলার হোল, তাকে আমি সার্কুলার রাখছি না, তাকে আমি স্কোয়ার করে দিচ্ছি। যে শ্যাফটটা রডটা পাস হচ্ছিল, সেই রডটা এখন আর সার্কুলার নয়, সরি, ওকে। সো যদি এটা স্কোয়ার একটা কোনো বার যদি আমি ওর মধ্যে প্রবেশ করাই ব্লকের মধ্যে, যেখানে একটা তার হোলটাও যেটা দ্যাট ইজ স্কোয়ার হোল, ওকে, সেটা স্কোয়ার হোল, তাহলে এই স্কোয়ারটা অনলি কি অনলি ট্রান্সলেটেড মুভ করতে পারবে, এদিক থেকে এদিকে যেতে পারবে বা এদিক থেকে এদিকে যেতে পারবে। সে কি রোটেট করতে পারবে? রোটেট করতে পারবে না। তাকে আমি তার রোটেশনটা বন্ধ করে দিলাম, কি করে না, তার শ্যাফট বা সার্কুলার পজিশন থেকে চেঞ্জ করে তাকে আমি স্কোয়ার চেঞ্জ করলাম, তার প্রোফাইলটা চেঞ্জ করলাম ফ্রম সার্কুলার টু স্কোয়ার। তো এটা করার জন্য তার আমি পুরো মোশনটা বাধা দিয়ে দিলাম, সে যে মুভমেন্ট করতে পারছিল সেই মুভমেন্টটাকে বাধা দিয়ে আমি তার একটা মোশনকে বাধা দিয়ে দিলাম, আটকে দিলাম। দ্যাট ইজ কল্ড কমপ্লিটলি কনস্ট্যান্ট মোশন। আর নিচেরটাকে বলা হয় ইনকমপ্লিটলি কনস্ট্যান্ট মোশন। ওকে, নিচেটাকে কেন একটা কনস্ট্যান্ট মোশনের মধ্যে ফেলা হচ্ছে? কারণ রডটা ইজিলি নিজে থেকে এই হোলটা থেকে বেরিয়ে যেতে পারবে না। রডটা যদি আমি এরকমভাবে উপর দিকে তুলতে যাই, রডটা কি যেতে পারবে? পারবে না, কারণ সেটা ব্লকটা দ্বারা বাধা আছে। দ্যাট ইজ এ ওয়ান টাইপ অফ কনস্ট্যান্ট মোশন, বাট ইনকমপ্লিটলি কনস্ট্যান্ট মোশন। তার মধ্যে দুটো মুভমেন্ট তখনও আছে, দ্যাট ইজ এ ট্রান্সলেশন মোশন অ্যান্ড one rotation motion. So that is translated motion, translation motion
and one is rotation motion, that is rotational motion. But in terms of completely constant motion, এখানে আমার কাজ করছে only translatory motion, translatory motion, no rotation motion. একদম 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 একের বেশি মোশন হলে সেটা ইনকমপ্লিট মোশন। একের বেশি মোশন হলে সেটা ইনকমপ্লিটলি কনস্ট্যান্ট মোশন। ওকে, সো এর জন্য দুটো কথা এখানে লিখে রাখো। সো ফর কমপ্লিটলি কনস্ট্যান্ট মোশন কাকে বলছি? যখন when the motion between two elements elements of a pair is in a definite direction irrespective of direction of force applied, irrespective of the direction of force applied. ওকে, মানে আমি যেদিকে ফোর্স অ্যাপ্লাই করছি বা অ্যাপ্লাই করছি না, যাই করি না কেন ওর মোশন একটা দিকেই সম্ভব, তাকে আমরা বলছি কমপ্লিটলি কনস্ট্যান্ট মোশন। মোশন অফ বিটুইন দ্য টু এলিমেন্টস অফ আ পেয়ার ইজ ডেফিনাইট ডিরেকশন, মানে তার ডিরেকশনের ডেফিনেশনটা একটাই, ফিক্স, ইরেসপেক্টিভ অফ ডিরেকশন অফ দ্য ফোর্স অ্যাপ্লাই। ওকে, তাকে আমরা বলছি কমপ্লিটলি কনস্ট্যান্ট মোশন, ইজ নোন অ্যাজ completely constant motion, completely constant motion. Okay, so this motion may be linear, may be rotatory but rotation, may be linear, may be rotary motion, বাট একটাই মোশন হবে। ওকে, সো নেক্সট এখানে লেখো ফর ইনকমপ্লিট কনস্ট্যান্ট মোশন দ্যাট হোয়েন বলো বলো করছে না, তখন সেটা কমপ্লিটলি কনস্ট্যান্ট মোশন, কারণ সে মুভ করতে পারছে না, তার কারণ বিকজ অফ আমরা তাকে কোনো একটা ডিজাইন করে তাকে বাধা দিয়ে রেখেছি। ওকে, এই যে তোমার কথা মতো তুমি একটা বলকে যখন হিট করছি বলটা ঘুরিয়ে ঘুরিয়ে যেতে পারে, সো বলটা ডিফারেন্ট ডিরেকশনে যেতে পারে, এদিকে যেতে পারে, এদিকে যেতে পারে, এদিকে যেতে পারে, এদিকে যেতে পারে, বাট বলটা তার সাথে অ্যাজ ওয়েল অ্যাজ রোটেটও করছে, তাই তো? সো দ্যাট ইজ আ ইনকমপ্লিট কনস্ট্যান্ট মোশন। ওকে, আর যদি আমি সেম 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 ক্যারামে ওজন ধরে নাও, ক্যারামে কি করি, একটা ফ্ল্যাট থিকনেস, একটা বুঝতে পারছো তো, ফ্ল্যাট একটা কয়েন আর কি, ফ্ল্যাট কয়েন, একটা ফ্ল্যাট কয়েন যাকে আমি একটা স্ট্রাইকার দিয়ে হিট করছি, সো এখানে আমার পকেট আছে, এখানে পকেট আছে, সো স্ট্রাইকার দিয়ে হিট করার পর ওই কয়েনটা যে কোনো একটা পকেটে যাবে বা যে কোনো একটা মোশনে যেদিকে ইচ্ছা যেতে পারে কয়েনটা, বাট আমার কয়েনটা কি রোটেট হতে পারে না, কারণ কয়েনটার প্রোফাইলটাই হচ্ছে এরকম করা আছে,
যাতে সে ফ্ল্যাট পোর্শনের মধ্যে একদম স্থিরভাবে বসতে পারে, সে যাতে রোটেট করতে না পারে। যদি এটা ক্যারামের বদলে ওটাকে কি বলে বলো, বেস বল বা পুল বল, তাই তো? পুল বলে কি করি আমরা? পুল বল, যেখানে আমরা বলকে হিট করি অন্য বল দিয়ে। ওকে, এই বলটা কি নিজে রোটেট করতে পারছে অ্যাজ ওয়েল অ্যাজ ও ডিফারেন্ট ডিরেকশনে যেতে পারছে পকেটে। সো এটা হচ্ছে ইনকমপ্লিটলি কনস্ট্যান্ট মোশন, আর ক্যারামটা হচ্ছে আবার কমপ্লিটলি কনস্ট্যান্ট মোশন। বুঝলে, এটা হচ্ছে ডিফারেন্স। ক্লিয়ার? ডাউট ক্লিয়ার? সো আমরা ডিফারেন্ট পারপাসের জন্য ডিফারেন্ট ইউজ করি। সো ওয়েন দ্য মোশন বিটুইন টু elements of a pair is possible more than one direction, and depends upon the direction of force applied. Depends upon the direction of force applied, তার উপর ডিপেন্ড করে। is known as an incomplete constant motion. মানে পুল বলের বলগুলো পকেটে যাবে, ওই বাউন্ডারির বাইরে বেরিয়ে কোথাও ছুটকে চলে যাবে না। দ্যাট ইজ একটা কনস্ট্যান্ট মোশন। বাট কেমন কনস্ট্যান্ট মোশন? না ইনকমপ্লিট কনস্ট্যান্ট মোশন, known as incomplete constant motion. Yeah. So next reading দাও, third one, that is a successfully constant motion. সো আমি ফার্স্টে আজকের দিনে একদম পুরো ডিগ্রো থেকে স্টার্ট করে দিয়েছি চ্যাপ্টারটা। মানে তোমাদের যে আরো এক্সাম্পল দিয়ে স্টার্টিং দিয়ে বোঝাবো, সেইটুকু সময়ও তোমাদের যা হিউজ সিলেবাস টর্মটা অত টাইম পাওয়া যাবে না। সো ছুটতে হবে, কিছু করার নেই। যেমন আগে সেমে স্ট্রেন্থ অফ মিটারে হিউজ সিলেবাস ছিল, বা সরি ফ্লুইড মেকানিক্সে হিউজ সিলেবাস ছিল, ঠিক যেমন টমেও হিউজ সিলেবাস, সোমেও ছিল। এবারে টাইমটা একটু বেশি আছে, একেবারে সোম ফ্লুইড দুটোই হিউজ সিলেবাস একই সেমের মধ্যে দিয়ে দিয়েছে। এবার তার টর্মটাও আছে। সো সাকসেসফুলি কনস্ট্যান্ট মোশন কেমন? না যখন আমরা কোনো মোশনকে পারফেক্টলি বলে দিচ্ছি যে ও ওই দিকেই মুভ করবে অ্যান্ড ওটা ছাড়া অন্য কোনো দিকে মুভ করতে পারবে না, দ্যাট ইজ কল্ড সাকসেসফুলি কনস্ট্যান্ট মোশন। মানে সাপোজ ধরো আমি ধরে নিই আইসি ইঞ্জিনের ব্লক, বা আমাদের নর্মাল বাইকে যে আইসি ইঞ্জিন থাকে, সিলিন্ডার পিস্টন। সো দ্যাট ইজ এ পিস্টন। That is a piston, that is a cylinder, that is a connecting rod, that is a connecting rod যে কিনা কানেক্ট রয়েছে কোন একটা ট্যাঙ্ক শ্যাফটের সাথে, কোন একটা ক্র্যাঙ্ক শ্যাফটের সাথে কানেক্ট রয়েছে। সো আমার মেন দেখা এখানে যেটা মেন উদ্দেশ্য, যদি আমি সিলিন্ডারকে হাঁটিয়ে দিই কিছুক্ষণের জন্য, যদি আমি সিলিন্ডারটাকে হাঁটিয়ে দিই তাহলে কি দেখবো, আমার অ্যাজ পার যে ক্র্যাঙ্কশ্যাফটটা ঘুরছে তার সাথে কানেক্টিং রডটা মুভ হতে পারবে, বাট কানেক্টিং রডটা যে একই প্রোফাইলের মধ্যে লিনিয়ারলি মোশন হবে তা নয়। সিলিন্ডারের মানে পিস্টনটা যেদিকে সে মুভ হতে পারে। তো সেইখানে আমি যদি এখানে একটা অ্যাড করে দিই
একটা সিলিন্ডার মানে একটা বাউন্ডারি অ্যাড করে দিচ্ছি, যাকে বলছি যে সিলিন্ডারটা থ্রু কানেক্টিং রড ক্র্যাঙ্কশ্যাফটটা যখন রোটেটরি মুভ করছে, আমার সিলিন্ডারটা অনলি লিনিয়ার বা ট্রান্সলেটরি মোশনই করতে পারে, আদার মোশন আমি ওকে ব্লক করে দিচ্ছি কি না সিলিন্ডারটা অ্যাড করে দিয়ে। দ্যাট ইজ কল্ড সাকসেসফুলি কনস্ট্যান্ট মোশন, যার মধ্যে অন্য মোশন হওয়া সম্ভব, বাট আমি তাকে এক্সট্রা অন্য কোনো এলিমেন্ট বা লিঙ্ক বা পেয়ার দিয়ে আমি তার মোশনটাকে বন্ধ করে দিচ্ছি, তাকে বলা হচ্ছে সাকসেসফুলি কনস্ট্যান্ট মোশন। ওকে, সো এখানে লেখো when the motion between the two elements of a pair is possible, তাদের মধ্যে দুটোর মধ্যে মোশন হওয়া পসিবল in more than one direction, বাট আমরা কি করছি is made to have only one direction, only one direction by using some external means, by using some external means, এখানে external meansটা কে না সিলিন্ডার। then it is called successfully constant motion. ওকে, বলো এতদিন কোনো ডাউট থাকলে। একদম completely constant motion বলতে পারো, but all the completely constant motion is not successfully constant motion. সাকসেসফুলি কনস্ট্যান্ট মোশনে আমরা যার মধ্যে মোশন হওয়া সম্ভব, বাট তাকে আমরা এক্সটার্নাল কোনো অ্যাডিশনাল কোনো পেয়ার অ্যাড করেছি, মানে দুটোর বেশি লিঙ্ক আমরা এখানে অ্যাড করেছি, অ্যাড করে তার মোশনটাকে বাধা দিয়েছি, তাকে বলা হচ্ছে সাকসেসফুলি কনস্ট্যান্ট মোশন। বাট তুমি যদি আগের মোশনটায় যাও, দ্যাট ইজ এক্সাম্পল অফ কমপ্লিটলি কনস্ট্যান্ট মোশন, যেখানে আমরা দুটো লিঙ্ক ইউজ করছি, বাট এক্সটার্নাল আলাদা কোনো ফোর্স বা আলাদা কোনো পেয়ার বা আলাদা কোনো লিঙ্ক আমি ইউজ করছি না তার মোশনটাকে কনস্ট্যান্ট করার জন্য, জাস্ট ডিজাইনটাকে চেঞ্জ করছি, দ্যাট ইজ এ কমপ্লিটলি কনস্ট্যান্ট মোশন। ওকে, মানে বাইরে থেকে এক্সটার্নালি কোনো পেয়ার ইউজ করা হচ্ছে না এখানে। ওকে, সো যদি কোনো মোশন ঘটাতে হয় কোনো জিনিসের মধ্যে, তাহলে তার মিনিমাম দুটো এলিমেন্ট দরকার বা দুটো পেয়ার দরকার। যদি তুমি নিজে আঙুলটাকে মুভ করো, তোমার আঙুলের দুটো লিঙ্ক যেটা দেখালাম এই পিকচার দেখে আসো, দুটো আঙুলের মুভ হওয়ার জন্য দ্যাট ইজ এ লিঙ্ক 1 অ্যান্ড দ্যাট ইজ এ লিঙ্ক 2, মিনিমাম দুটো লিঙ্ক দরকার তাদের মধ্যে মোশন হওয়ার জন্য। ওকে, ঠিক তেমন কমপ্লিটলি কনস্ট্যান্ট মোশনের লিঙ্ক মোশন হওয়ার জন্য তার দুটো লিঙ্ক দরকার, দ্যাট ইজ অ্যাভেলেবেল হেয়ার। ওকে, ঠিক তেমনই এটাও দ্যাট ইজ এ কমপ্লিটলি কনস্ট্যান্ট মোশন, বাট এখানে আমরা একটা অ্যাডিশনালি লিঙ্ক অ্যাড করেছি কি না সিলিন্ডার, দ্যাট ইজ এ লিঙ্ক 1, দ্যাট ইজ এ লিঙ্ক 2, দ্যাট ইজ এ লিঙ্ক 3. Okay, so link 1 is externally applied for make it successfully constant. Okay. Okay, heading the কাইনেমেটিক লিঙ্ক অর এলিমেন্ট, মানে আমরা যে এতক্ষণ ডিসকাস করলাম এলিমেন্ট, পেয়ার, সাকসেসফুলি কনস্ট্যান্ট মোশন, তার মধ্যে সবকিছু ইনক্লুডেড লিঙ্ক বা এলিমেন্ট। তাহলে ওই লিঙ্ক বা এলিমেন্টটা কি? ওকে, যাকে আমরা বলছি কাইনেমেটিক লিঙ্ক। কাইনেমেটিক লিঙ্ক
or element. এটা অনলি ফর সেলফ স্টাডির জন্য, জিনিসটা কি বেসিক বোঝার জন্য। সো প্রত্যেক মেশিনের পার্টের মধ্যে একটা রিলেটিভ মোশন ঘটে উইথ সাম আদার পার্ট। সো যখনই এরকম কোনো দুটো পার্ট থাকে যাদের মধ্যে মোশন সম্ভব তাকে আমরা বলছি কাইনেমেটিক লিঙ্ক। ওকে, সিম্পলি ভাষায়। সো every part of a machine which is having some relative motion respect to some other parts, respective to some other parts, একটা আদার পার্ট হওয়া জরুরি, তবে আমরা তাকে একটা লিঙ্ক বলতে পারি বা কাইনেমেটিক লিঙ্ক বলতে পারি। নট অনলি লিঙ্ক, কাইনেমেটিক লিঙ্ক will be known as kinematic link or element. সো এখনই হাতের সামনে যা জিনিস দেখবে সবই একটা মেশিনের মধ্যে বিহেভ করবে। যেমন ধরো সাপোজ আমি যদি বলি অ্যাজ আ নেল কাটার, দ্যাট ইজ অলসো আ মেশিন যেখানে দুটো লিঙ্ক থাকে, একটা আপার পার্ট একটা ডাউন পার্ট, অ্যান্ড সেখানে জয়েন্ট থাকে বাই আ রড দিয়ে। ওকে, দ্যাট রড হচ্ছে আমাদের একটা ইন বিটুইন দ্য জয়েন্ট, তার মাঝে সে কানেক্ট করছে লিঙ্ক 1 অ্যান্ড লিঙ্ক 2 কে। ওকে, দ্যাট ইজ অলসো কাইনেমেটিক লিঙ্ক, তার কারণ তাদের মধ্যে মোশন সম্ভব বিকজ তাদের মাঝখানে জয়েন্ট করে রেখেছে ওই সার্কুলার রডটা। ওকে, সো দ্যাট ইজ আ ডেফিনেশন অফ কাইনেমেটিক লিঙ্ক অর এলিমেন্ট। ওকে, নেক্সট টাইপ অফ লিঙ্ক কি হতে পারে না, টাইপ অফ লিঙ্ক আমাদের কাছে মেনলি 3 রকম হতে পারে। একটা হচ্ছে রিজিড লিঙ্ক, একটা হচ্ছে ফ্লেক্সিবল লিঙ্ক, একটা হচ্ছে ফ্লুইড লিঙ্ক। ফার্স্ট ওয়ান, দ্যাট ইজ আ রিজিড লিঙ্ক। রিজিড লিঙ্ক কি না, যে একটা রিজিড বডির মতো কাজ করে, যাকে আমি যেখানে বাইরে থেকে ফোর্স অ্যাপ্লাই করি না কেন তার মধ্যে নেগলিজিবল ডিফর্মেশন ঘটে। মানে আমি যদি দেয়ালে একটা ঘুষি মারি আমার হাতেই লাগবে, আমার দেয়ালটা কোনো কিছু একটু কোনো 0.0001 ডিসপ্লেসমেন্ট হবে না, কারণ দেয়ালটা হচ্ছে রিজিড রেসপেক্টিভ টু মি বা মাই হ্যান্ড। ওকে, দ্যাট ইজ আ রিজিড লিঙ্ক। সো রিজিড লিঙ্ক কাকে বলছি, যার মধ্যে ডিফর্মেশন ইজ নেগলিজিবল। ডিফর্মেশন ইজ নেগলিজিবল, তাকে আমরা বলছি রিজিড লিঙ্ক। সো এক্সাম্পল লিখে দেখাবো, দ্যাট ক্র্যাঙ্ক, কানেক্টিং রড, ওকে, পিস্টন, সিলিন্ডার, সব হচ্ছে একটা রিজিড লিঙ্কের মতো কাজ করে। নেক্সট সেকেন্ড পার্ট, that is a flexible link. So what is a flexible link? না, যার মধ্যে ডিফর্মেশন পসিবল তাকে আমরা বলছি ফ্লেক্সিবল লিঙ্ক। সো দ্যাট ডিফর্মেশন ইজ নেগলিজিবল। হ্যাঁ বলতে পারো, ইউনিভার্সাল জয়েন্ট। প্রপার শাফটের মধ্যে ডিফর্মেশন কি করে হতে পারে, ও তো মুভমেন্ট করে। হ্যাঁ, ডিফর্মেশন বা ডিসপ্লেসমেন্ট করতে হবে। ডিফর্মেশন আর নেগলিজিবল বাট আর ইন পারমিসিবল লিমিট, মানে খুবই নগণ্য হবে, আর ইন পারমিসিবল লিমিট, সো ফ্লেক্সিবল লিঙ্ক উদাহরণ ধরো না রোপ, বেল্ট ড্রাইভ বা রোপ ড্রাইভ। ওকে, সো
বা আমরা সাইকেলে যে চেন ইউজ করি, চেন ড্রাইভ, ওকে, that is connected by two chain, ওকে। সো কখনো কখনো শুনেছো যে অনেকদিন ইউজ করার পর চেনের লেন্থ বেড়ে যায়, তখন আমাকে চেনের মাঝখান থেকে একটা পার্ট বাদ দিতে হয়, ওকে। সো অনেক দিন ইউজ করার পর তার মধ্যে ডিফর্মেশন ঘটে, দ্যাট ইজ আ ফ্লেক্সিবল লিঙ্ক, ওকে। সো দ্যাট ইজ ইউজ অফ ফ্লেক্সিবল লিঙ্ক। থার্ড ওয়ান, দ্যাট ফ্লুইড লিঙ্ক, এটা আমাদের চ্যাপ্টারের মধ্যে নেই, সিলেবাসের মধ্যে নেই, জাস্ট জানার জন্য ফ্লুইড লিঙ্ক